এজন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবীর কাজ হলো প্রচার করা। এই প্রচারটা করার জন্য রহমতুল লিল আলামিনকে মক্কার বিধর্মীরা পাগল বলেছেন, মজনুন বলেছেন, বলেছেন মুহাম্মদ পাগল। জিজ্ঞেস করা হলো কেমন পাগল? বললেন মুহাম্মদ এমন পাগল, চেহারা দেখলে মানুষগুলো পাগল হয়ে যায়। মুহাম্মদ এমন পাগল, যেই পাগলের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। আমার নবী, আপনার নবী দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে গিয়ে বের হয়েছেন। কারণ রব্বুল আলামিন বলেন, হাবিব জানিয়ে দেন, আপনার কাজ হলো প্রচার করা, আপনার কাজ হলো জানিয়ে দেওয়া। হেদায়েত যিনি দিবেন বলেন তিনি কে? আর নামাজের মধ্যে দাঁড়ালে কেন শান্তি আপনার আসে না? ওই নামাজের একটা রূহ আছে, আপনার একটা শরীরের একটা খাদ্য রয়েছেন, কিন্তু নামাজের রূহ হলো, নামাজের খাদ্য হলো এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াতে হবে যেভাবে সাহাবা ইকরাম নামাজ পড়েছেন, দয়াল নবীজি যেভাবে নামাজ পড়েছে। ওই নামাজ যখন আপনি নিয়ত করবেন, আপনি আল্লাহু আকবার বলে নামাজ আদায় করলেন, আপনার কলবের মধ্যে থেকেও যখন আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চারিত হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন ভাবে নামাজ পড়তে হবে। সাইয়েদনা সিদ্দিক আকবর যখন নামাজ আদায় করেছেন, মরুভূমির, উত্তপ্ত মরুভূমির মধ্যে সিদ্দিক আকবর যখন নামাজের জন্য দাঁড়িয়েছেন, এমন ভাবে নামাজের সিজদা করেছেন, এমন ভাবে দাঁড়িয়েছেন, মরুভূমির পাখিগুলা সাহাবা ইকরামের মাথার উপর গাছ মনে করে বসে গিয়েছেন। এমন ভাবে নামাজ পড়েছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, হাবিব জানিয়ে দেন, কুল ইন্না সলাতি, তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের জীবন, তাদের মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একজনের জন্য, বলেন তিনি কে? ধর্মীরা কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞা নিয়েছেন, কিন্তু কোরআনকে জ্বালিয়ে দেওয়া শেষ করা যাবে না। কোরআনের হেফাজতদারি যিনি করবেন বলেন তিনি কে? এই কোরআনকে ধূলিসাৎ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার মুত্তাকিরা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন যখন অধ্যয়ন করবে, তাদের অন্তরের মধ্যে যত জ্বালা থাকুক না কেন, মুহূর্তের ভিতর যিনি দূর করে দিবেন বলেন তিনি কে? মুহূর্তের ভিতর দূর হয়ে যায়। এজন্য মুসলমানের ছেলেদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য মা বাবার খেদমত কেমনে করতে হয় আমি দেখে অবাক হয়ে গেলাম। স্কুলের শিক্ষা সফরের মধ্যে ছাত্রদেরকে নিয়ে মাস্টার বের হয়েছেন, মাস্টারও মদ খায়, ছাত্রদেরকেও মদ খাওয়াই দিচ্ছেন, উলঙ্গ বেহায়াপনার মাধ্যমে নাচতেছেন। এটার নাম ইসলাম নয়। কখনো মুসলমানের সন্তান এগুলো সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য ছেলেরা দলে দলে ইসলামমুখী হয়ে যায়, আমাদের অভিভাবকরা কোরআনমুখী হয়ে যায়। কারণ এই কোরআনমুখী যদি আপনি ছেলেদেরকে যদি আপনি বানিয়ে দেন, আপনি মরবেন, আপনার ছেলেদের কোরআন তেলাওয়াত করবেন কবরের পাড়ের মধ্যে, প্রতিটা তেলাওয়াতের সওয়াব কবরের মধ্যে যিনি পৌঁছে দিবেন বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ইমানদাররা যখন নামাজ আদায় করার জন্য দাঁড়ায়, এই জন্য রব্বুল আলামিন বলেন, চারটা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলেন কয়টা? চারটা কালাম হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি বাক্য হলো চারটা। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো যদি আপনি করেন, এই জিকিরের মাধ্যমে যদি আল্লাহকে ডাকেন, আপনার জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে?